আসসালামু আলাইকুম। অনেকের মনেই একটা প্রশ্ন আসছে এবং অনেকে ভিন্ন ভিন্ন বইতে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করছে। সো আমিও চাই আমার একটা টেক আসলে থাকুক এবং আমি YouTube লাইভেও আসলে এসে পরে বলছি। বাট somehow অনেকে ইরানের যুদ্ধের জন্য এবং এটা সবসময় হয়। আমাদের একটা টেনডেন্সি আছে। অনেকটা আমরা ট্রেন্ডের উপরে আসলে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। যার ফলে সবাই আসলে কনটেন্ট ক্রিয়েশন করা শুরু করে সামহাউ ট্রেন্ডের উপরে। সো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে সামহাউ যুদ্ধের আপডেট দেওয়া শুরু করে, স্টোরি বলা শুরু করে। বাট ওইখানে অনেকগুলো বিষয় আসলে তারা মিস করে। তা হইলো ট্রেন্ডের উপরে মানুষ অনেক সুন্দর বিহেভ করে। ইউ নো সবকিছুকে একটা নির্দিষ্ট ওয়েতে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করে। সো আয়াতুল্লাহ খামেনি যখন শহীদ হইছে, অনেকেই আয়াতুল্লাহ খামেনিকে অনেক সুন্দর ওয়েতে প্রেজেন্টেশন করছে এবং এতে আমার কোনো সন্দেহ নাই এবং এতে আমার কোনো সমস্যা নেই। তুমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বিশ্বাস করি যে দুনিয়াতে কোনো পাওয়ারের এট লিস্ট মুসলিম কোনো শাসককে এইভাবে আসলে কাউকে আসলে এভাবে মারা উচিত না। বাট তুমি যদি চিন্তা করো যে একটা ওনারশিপ থাকে না যে তুমি চাও না যে ভাই নিজের মানুষগুলো আসলে এভাবে মরুক। দিন শেষে ওই ওনারশিপের যেই চিন্তাধারা, ওনারশিপের যেই ইউ নো যে ধারণ করা, ওই চিন্তাটাকে আসলে ধারণ করা, ওইটা মুসলিমদের ভিতরে এখন অনেক, অনেক বেশি ল্যাক আছে। এবং মুসলিম দেশগুলোর ভিতরেও সাডেনলি ওই ল্যাকটা অনেক বেশি দেখা যায়। যে আমরা শেখ হাসিনার ক্ষেত্রে ওই কাজটা করছি যেটা আসলে অনেকের খারাপ লাগতে পারে। বাট সামহাউ আমি সত্যিই চাই না যে শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল কোনো কোর্টে আসলে দাঁড়া করানো হোক। কারণ দিন শেষে যদি তার কোনো শাস্তি হয়, আমাদের কোর্ট সিদ্ধান্ত নেবে, আমাদের চোখের সামনে সবকিছু হবে। সো আমরা যখনই ওই লেন্সটাকে আসলে পড়ি, আমার ওইখানে আসলে কিছু ইস্যু আছে। সো অনেকে ২ টা বিবেচনা আছে যারা একটু বেশি সেকুলার এবং লিবারেল। তারা যেরকম আসলে ফ্রেমিং করে যে আমেরিকা আসলে স্বাধীনতা আসবে, ফ্রিডম আসবে, সবকিছু আসলে একটা ফেয়ারি স্টোরি স্টোরি আসলে হবে, একটা ড্রিমল্যান্ডের মতন হবে। অন দ্য আদার হ্যান্ড এটাও আসলে যাতে না হয় যে সকল মুসলিম শাসকই ভালো ছিল। যেরকম সাদ্দামের সাথে রোমান্টিসাইজ করা হয়, গাদ্দাফির সাথে রোমান্টিসাইজ করা হয়। সো এখানে ২-৩ টা স্টোরি আসলে হইতে পারে। যে সাদ্দাম আমেরিকার হাতে মারা গেছে বইলা আমাদের সামনে আজকে হিরো। কিন্তু সাদ্দাম বাইচা থাকলে কিন্তু অনেক ভয়ংকর মাসাকার কিন্তু করছে ইরাকে শিয়াদের উপরে। সো তোমার কিছু বিষয় মানে অ্যাকসেপ্ট করার ওই ক্যাপাবিলিটি থাকা লাগবে। আমি আয়াতুল্লাহ খামেনিকে যতদিন ধরে আসলে জানি এবং পলিটিকের পলিটিক্সের ওভারঅল জিওপলিটিক্স স্পেশালি আরবদের নিউজ কনজিউম করতেছি। সো আমার কোনো সময় মানে এজ এ আইডিওলজি সেজমকে তোমার কোনো সময় তুমি বলতে পারো খারাপ লাগে না। বাট সামহাউ কিছু মানুষ আসলে এক্সেলারেশন দেয় না? তোমার আয়াতুল্লাহ খামেনির ব্যাপারটা আসলে অনেকটা ওইরকম হইতে পারে। যে সে একে তো একজন শিয়া ক্লার্জি, তার উপরে স্টেট পাওয়ার পাইছে। সকল কিছু মিলে আসলে তার সিরিয়াতে যেই ব্লান্ডার হইছে, ইরাকে যে ব্লান্ডার হইছে সুন্নিদের উপরে। সো তার উপর অনেক দাগ আছে এবং তার নিজের মানুষের উপরে। কারণ আমি তোমার যত কিছু আসলে কনজিউম করছি, ওইখানে আসলে কিছু বিষয় দেখছি যারা তার আশেপাশের মানুষ আছে মানে ইরানের নিজের ভিতরে। তারা খুব বেশি আনন্দের ছিল ব্যাপারটা এরকম না। বাট তারা ডেফিনিটলি এটা চায় না যে আসলে আমেরিকা এসে বোম মাইরা তোমার নিজের লিডারকে আসলে শহীদ করে। ওই সেম সিনারিওটা অনেক বেশি সাইকোলজিক্যাল ট্রমা দেয়। যেটা মুসলিমদের আসলে দেওয়া উচিত না। এবং আমি কখনোই চাই না যে বাংলাদেশের কোনো শাসককে এসে এইভাবে কোনো সুপার পাওয়ার মারুক। না এটা ইন্ডিয়া হোক, না চায়না, না রাশিয়া, না আমেরিকা। সো তুমি বুঝতেছো? ওটা আমি চাই না। না আমি এটা ইরানের ক্ষেত্রেও চাই। বাট আয়াতুল্লাহ খামেনি আমি শহীদ হবার বলতেছি। বাট স্টিল তার অনেক গুনাহ আছে এবং অনেক ভয়ংকর লেভেলের গুনাহ আছে। গুনাহ একটা আছে তুমি আমি করি। বাট আরেকটা আছে যে তোমার লিডাররা করে এবং যেন তেন লিডার না, তোমার শিয়া মাযহাব প্রায় 10-12% এর তুমি একজন
সবচেয়ে টপ ফিগার। আরেকজন আছে আয়াতুল্লাহ সিস্তানি যে তোমার ইরাকে থাকে। তারপরে তুমি বলতে পারো সবচাইতে টপ ২-৩ জন লিডারের ভিতরে তোমার আয়াতুল্লাহ খামেনি আসে। সো সামহাউ তুমি যদি সিরিয়ানদেরকে জিজ্ঞাসা করো, সে শহীদ শুনলে হয়তো সে হতবাক হবে। তুমি আমাদের উপরে যা হয়েছে তুমি এগুলো ভুলে গেছো? তুমি ইরাকি সুন্নিদের জিজ্ঞাসা করো, সে বলবে তুমি আসলে পাগল। তুমি আসলে কোনো কিছু জানো না, তুমি ইগনোরেন্ট, তুমি জাহিল। বাট এই সবকিছুকে বরণ করার পরেও আমি চাই না যে আসলে ইরান ধ্বংস হোক। কারণ ইস্পাহান, তেহরান এই শহরগুলো তো একটা মুসলিম সিভিলাইজেশনের অংশ। তুমি আমি কোনোভাবেই চাইতে পারি না যে এই শহরগুলো আসলে ধ্বংস হোক। মানুষগুলা লক্ষ, লক্ষ মানুষ তোমার দেশহারা হবে। মানে ভয়ংকর লেভেলের আসলে হত্যাযজ্ঞ আসলে চালাবে। এবং মনে রাখবা যে গাজার ট্রমা আমরা এখনো ভুলতে পারিনি। অন্যদিকে একই সময় যদি আবার ইরানের এই ট্রমা আসলে আমাদের উপরে আসে, এটা অলরেডি একটা ট্রমা, সাইকোলজিক্যাল ট্রমা কিন্তু তোমার আমার উপরে আসে। কারণ দিন শেষে তুমি যদি দেখো যে তোমার চোখের সামনে তোমার একজন মুসলিম শাসককে এইভাবে আসলে হত্যা করা হয়েছে, প্লাস তার দেশে একটা অ্যানার্কি আসলে সৃষ্টি করা হয়েছে এবং মিলিয়নস অফ পিপলকে তোমার আসলে হত্যা করতেছো। এই সিনারিও গুলো না যখন তুমি বারবার দেখো, তুমি আসলে কোনো কিছু করার মতো ওই ক্যাপাসিটি আসলে বিল্ড করার চেষ্টা করো না তখন। কারণ তুমি বলো যে সব তো এমনি তারা আসলে ধ্বংস করবে। সো এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অনেকে আসলে যেভাবে প্রিন্ট করার চেষ্টা করে যে সে ফেরেস্তা, ফেরেস্তা বানানোর দরকার নাই। কারণ এই জিনিসটা আবার সুন্নি যারা আসলে রিয়েল ফিজিক্যালি যারা আসলে ভুগছে এই আয়াতুল্লাহ খামেনির ফরেন পলিসির জন্য, তারা তখন ওই জিনিসটা নিতে পারেনি। স্পেশালি আরবের মুসলিমরা, তারা আয়াতুল্লাহ খামেনিকে পছন্দ করে না, এটা এখন সত্য। বাট সামহাও তারা লক্ষ গুণ বেশি অপছন্দ করে আমেরিকা ও ইসরায়েলকে। সো এই দুটা জিনিসের একটা মিশ্রণ তোমাকে তৈরি করতে হবে। তোমার সত্যের দিকে আসলে দাঁড়াইতে হবে এবং ওনারশিপের দিকে আসলে দাঁড়াইতে হবে যে মুসলিমরা দিন শেষে এটা বলতে হবে যে আমি আমার মুসলিম দেশের কোনো শাসককে, কোনো পলিটিশিয়ানকে, কোনো জেনারেলকে, কোনো আর্মি পার্সোনালকে যেরকম চাই না যে আসলে সে ক্রাইম করুক, এবং ক্রাইম করলেও আমি চাই না যে এটার শাস্তি আমেরিকা ও ইউরোপিয়ানরা দিক। ওটার শাস্তি আমাদের কোর্ট আছে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ওই ক্যাপাসিটি বিল্ড করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আয়াতুল্লাহ খামেনি ভুল করে থাকে, যেটা সে ভুল করছে, এখন এই কথাটা সামি হামদিকে আসলে জিজ্ঞাসা করছিল খুবই পপুলার অ্যানালিস্ট, জিও পলিটিক্যাল অ্যানালিস্ট। সে বলছে যে এখন তুমি আমি কি সিদ্ধান্ত নিতে পারি যে ইরানের এই ধ্বংসযজ্ঞের সাথে আমি আসলে কি হাতে হ্যাঁ মেলাবো আমেরিকার সাথে মেলা? না, এটা সম্ভব না। এটা আসলে কোনো মুসলিমদের করা উচিত না। না, এটা কোনো সেন্সে মুসলিমদের উপকারে আসবে। কারণ দেশে আমেরিকা তোমার আমার কেয়ার করে না। আমেরিকা তুমি তোমার আমার দেশে কত হত্যাযজ্ঞ হইল, কি এনার্কি সৃষ্টি হইল, দে ডোন্ট গিভ এ, বুঝতে পারতেছো তো? মানে তারা অ্যাবসলিউটলি কেয়ার করে না। সো ওআইসির ব্যর্থতা আছে, মুসলিম দেশগুলার ইউনিটের একটা ব্যর্থতা আছে। বাট আমি আবার ওই স্লোগানে যেতে চাই না যে সবাইকে একত্র করো তাহলে সবকিছু ঠিক হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা রিয়ালাইজ করি না যে মুসলিম দেশগুলোর ভিতরে যেই ইউনিটির কথা বলি, এখানে রিয়েল কান্ট্রি আছে কয়েকটা, এর ভিতরে আবার ক্যাপাবিলিটি আছে কয়েকটা দেশের। সো ওইসব ডিসকাশনে না যাই। ব্যর্থতা তোমার আমার সবার ছিল। তোমার আমার বলতে আমাদের রাষ্ট্রের কথা বলতেছি যে এখানে আসলে আয়াতুল্লাহ খামেনি যে শহীদ হয়েছে এবং তার মৃত্যু এত ইজিলি সে বরণ করছে, কারণ সে জানতো যে আমার তার রাষ্ট্রের ভিতরেও কিন্তু তার, তুমি যদি দেখো পপুলারিটি অলমোস্ট তার ইতিহাস লাস্ট 40 বছরের সবচেয়ে লোতে ছিল। কারণ বড় রিসেন্টলি কিন্তু যে প্রোটেস্ট হয়েছে এর ভিতরে, আমি স্টিল ইরানকে আসলে সাপোর্ট করি। তারপর আমি বলতে চাই আয়াতুল্লাহ খামেনি অনেক অন্যায় করছে তার নিজের মানুষের সাথেও, যেটা আমাদের সকল রাষ্ট্রেই হইতেছে। কারণ কি দিন শেষে এটা একটা হিউম্যান এফেয়ার, ওইখানে তোমার কম বেশ সবকিছু থাকবে। বাট আমি আমেরিকাকেও সাপোর্ট করি না। বাট অন দ্য আদার হ্যান্ড আমি চাই যে এই সবকিছুর উপরে ইসলাম জয়ী হোক, যে ইসলামের একটা পার্সপেক্টিভ জয়ী হোক, যে আয়াতুল্লাহ খামেনি ভুল করছে, তার জন্য ইরানে আদালত আছে, আদালতে তাকে উঠানো হোক। সিরিয়াতে যা করছে তার জন্য ওয়াইসি যদি কোনো বোর্ড বোর্ড তৈরি করা সম্ভব হয়, উঠানো হোক।
কিন্তু আমেরিকা ও ওয়েস্টার্নরা আইসা আমাকে আসলে লিবারেটেড করবে এবং এই জিনিসটা আমি সেলিব্রেশন করব, যেটা আসলে ইরানি ডায়াসপোরারা করতেছে। এটা আসলে দেখতে এত বেশি সাইকোলজিক্যালি ট্রমা ফিল হয় যে তখন না তুমি আসলে কোনো কিছু করার মতো যোগ্য আসলে আর থাকো না। কারণ তুমি দিন শেষে তুমি তোমার নিজের রাষ্ট্রকে বোম্বিং হওয়াটাকে সেলিব্রেশন করতেছো এবং এটা ইরানি ডায়াসপোরারা করছে। সো আয়াতুল্লাহ খামেনি যে মৃত্যুবরণ আসলে করছে এবং সে নিজে যেই তার তেহরানের যেই রেগুলার যে অফিস ছিল, অফিস আসলে সে ছাড়তে ইচ্ছুক হয়নি এবং সে আগে থেকে আসলে জানতো তার উপরে এই অ্যাটাকটা আসলে হবে, বাট সামহাউ সে রিয়েলাইজ করছে যে আমার পপুলারিটি মুসলিম বিশ্বেও কমতেছে, ঠিক আছে, আমার নিজের দেশেও আমি অনেক আনপপুলার। সো যদি আমার ইউনিটির কথা চিন্তা করতে হয় এবং আমি শহীদ হইতে চাই, তাহলে আমার ওই মৃত্যুবরণটা করতে হবে এবং তার জন্য আমেরিকার বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব থেকে অনেক মানুষ ওই জাজবাটা আসলে ফিল করবে এবং ইরানিরা ইউনাইট হবে, যেটা আসলে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়াও করি ইরানি আমাদের ভাই বোনদের জন্য, কারণ এটা রমজান মাস এবং তুমি লাস্ট ৩-৪ বছর ধরে আসলে যেভাবে আমরা হত্যাযজ্ঞ দেখতেছি মুসলিমদের, সো এই ট্রমা না আসলে দিন শেষে তোমার আমার নেওয়ার কথা না। এবং এই জিনিসগুলো দেখার পরে কোনো মুসলিম শাসকও না ওই সাহসটা আসলে করে না যে আমি আমেরিকার বিরুদ্ধে এই পুরা ইন্টায়ার যেই হেজিমনি, যেটা আমাদেরকে আসলে ধ্বংস করতেছে, আমাদেরকে আসলে গিলা খাইতেছে, এর বিরুদ্ধে আমি কোনো লড়াই করি। সো দোয়া করো ইরানি ভাই বোনদের জন্য এবং আয়াতুল্লাহ খামেনির ভালো মন্দ দুনো দিকটা রাইখাই দিন শেষে ইসলামের যাতে জয় হয় ওই দিকটাকে তোমার আসলে বলতে হবে। যেরকম অনেকে গালফ স্টেট আরবদেরকে আসলে গালি দেওয়া শুরু করছে, এই জিনিসটা করা উচিত না। কারণ দিন শেষে আমি চাই না যে একজন মুসলিম শাসক তোমার ওয়েস্টার্নদের হাতে মৃত্যুবরণ করুক। অন দ্য আদার হ্যান্ড এটাও আমি চাই না যে মুসলিমরা একজন আরেকজনের সাথে আসলে গালিগালাজ করে ওই বিভাজন তৈরি করে তোমার খুনাখুনি হোক। দিন শেষে মুসলিমরা আসলে নত হইতেছে। অনেকে আসলে ওই লেন্স দেওয়ার চেষ্টা করছে যে যে না, আরবদেরকে মারতেছো কেন, তো তোমার আমেরিকা বসে আছে, ঠিক আছে, বাট সামহাও তুমি এই জিনিসটা আসলে ভুলো না যে যদি ইকোনমিক জোন হিট করে ওটা সাফারার কিন্তু আরব মুসলিমরা হবে। এবং এখন যেভাবে ডমিনেট করবে ইসরায়েল, এর সামনে আসলে যদি তুমি কোন রাষ্ট্রকে দাঁড়া করা না রাখতে পারে এবং মক্কা মদিনায় ইসরায়েলিরা আসলে আসে, তুমি একবার চিন্তা করো ওটার সাইকোলজিক্যালি ট্রমা কোন লেভেলের হবে। যেটা তুমি আমি ইস্পাহানে, তুমি একবার চিন্তা করো ইস্পাহান, তেহরান এসব শহর যখন বোম্বিং করতেছে তোমার আমার কষ্ট লাগতেছে, একবার চিন্তা করো এই সেম জিনিসটা সাউদিতে যখন হবে, ওটা ট্রমাটা তুমি একবার রিয়েলাইজ করতে পারতেছো যে ওই ট্রমা আসলে নেওয়ার মতন থাকবে না। আগামী ১০০ বছর তখন মুসলিমরা আসলে জাগ্রত হইতে পারবে না। সো এই সব কিছু মাথায় রেখা আমরা সকল কিছু আসলে বোঝার চেষ্টা করি এবং কোন একটা সিঙ্গেল ইনসিডেন্টকে আমাদের ওইভাবে আসলে পিকচার করা উচিত না যে আরবরা আসলে ভিলেন এবং ইরানি একমাত্র হিরো। এটা আসলে করা উচিত না। অন দ্য আদার হ্যান্ড আরবদেরকে আবার ছাইরাও দিও না। আরব শাসকরা স্পেশালি অনেক অন্যায় করছে, বাট এটার শাস্তি হিসেবে তুমি আমি যদি এটা আবার দোয়া করা শুরু না করি যে আরো বেশি মারো, আরো বেশি মারো, কারণ দিন শেষে তুমি আমি কেউ আসলে চাই না যে মুসলিমদের ইনফ্রাস্ট্রাকচার, মুসলিমদের সকল কিছু আসলে ধ্বংস হোক। আমাদের ইউনিটির তো দরকার আছে, প্লাস কিছু কিছু রাষ্ট্রকে আমাদের বাঁচায় রাখাটাও অনেক বেশি দরকার লং টার্ম গেম খেলার জন্য। মিশরের বাইচে থাকার অনেক বেশি প্রয়োজন, সাউদির প্রয়োজন, তুরস্কের প্রয়োজন, পাকিস্তানের প্রয়োজন। এই ৪টা রাষ্ট্র মুসলিম উম্মাহর জন্য তুমি বলতে পারো। ইরান তো এখন অলমোস্ট ফ্ল্যাটেন হবে স্যাডলি, এবং দোয়া করি যাতে করে আসলে যথেষ্ট পরিমাণে আসলে হিট করতে পারে, হার্ট করতে পারে, যাতে করে অ্যাট লিস্ট একটা সাইকোলজিক্যালি তোমার আমরা উইনিং পজিশনে যাই এবং আমাদের করার ওই ক্যাপাসিটি বিল্ড করার ওই মানসিকতা আসলে আমরা তৈরি করতে পারি। সো এই বলার জন্য আসলাম। যদি তোমাদের কোনো কিছু অ্যাড করার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাইতে পারো। আসসালামু আলাইকুম।